নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরে মেঘনায় থামছে না মাছ ধরা। তেলের সংকটের অজুহাতে কমেছে নজরদারি আর খাদ্য সহায়তা না পাওয়ার ক্ষোভে দিনরাত নদীতে জেলেরা। মৎস্য কর্মকর্তারা বলছেন তেল সংকটে নিয়মিত অভিযান চালাতে পারছে না, যার সুযোগ নিচ্ছে জেলেরা। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। মাছের প্রজনন বাড়াতে সাগর ও নদীতে চলছে নিষেধাজ্ঞা, কিন্তু লক্ষ্মীপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরছেন জেলেরা। ইলিশের চাহিদা থাকায় নদীর বিভিন্ন পয়েন্টে জেলেরা জাল ফেলেছেন প্রকাশ্যেই। তাদের দাবি, ঋণের চাপ আর নিষেধাজ্ঞার সময়ে খাদ্য সহায়তা না পাওয়ায় বাধ্য হয়ে নদীতে নামতে হচ্ছে। চাইল পায় যারা নেতা, যারা ওই গাদ্দারি করতে পারে এরা চাইল পায়, আমরা চাইল পাই না। নদীতে জাল ফেলে টানে নদীতে যাই, মাছ ধরি আবার গাঙে গেলে পুলিশ আইয়ে। এসব মাছ আবার বিক্রি হচ্ছে কমলনগরের মতিরহাট, সদর উপজেলার বুড়িরঘাট, রায়পুর, চর ভৈরবী সীমান্তের শহরালী মোড় সহ বিভিন্ন ঘাটে। বাজারে মাছ বিক্রি করে এখন আসেন দেখে ইলিশ মাছ কোথায় বিক্রি হয়, ঘাটে মাছ বিক্রি হয়। আমরা ঘাট থেকে কিনি, ঘাটে না পাইলে বাজার থেকে কিনি। তেল একটি হইব না আমগো, আবার যদি বাইকে খারাপ হলে ধরে বলাইলে তো জেলেরা আরো জানান, তেল সংকটের অজুহাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রায় 20 দিন আগেই নদীতে মাছ ধরার সুযোগ তৈরি হয়েছে। নদীতে ডিউটি করি, নদীতে তেলের কারণে মানে আমরা ডিউটিটা করতে পারতেছি না। আগামী দিনে যাইতে পারি না, তেলের দাম মাঙ্গা, হ্যাঁ বর্ষরা যাইতে পারে না, ধরতে পারে না, অনেক জেলেরা যায়। তেল সংকট ও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার কারণে নিয়মিত অভিযান চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা, যার সুযোগ নিচ্ছেন জেলেরা। ভালো মানের নৌযানে নামতে হলে তেলে নর্মালি ধরেন 100 লিটার 150 লিটার নামতে হয়, কিন্তু এখন তারা এই পরিমাণ দিচ্ছেন। ওনারা বলে আপনি 20 লিটার নেন, 20 লিটার নিয়ে তো আমার বেশি দিন চলে না। এরকম তেলের একটা সংকট এটা খাইছে। আমরা ডিসি মহোদয়ের সাথে এটা বেশি আলাপ করছি, ওনাদের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি। মৎস্য কর্মকর্তা আরো জানিয়েছে, নিয়মিত অভিযান চালানো না গেলে নিষেধাজ্ঞা কার্যত ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে ইলিশের উৎপাদন হুমকিতে পড়বে। আল ইমরান, ৭১।